নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আজকের ক্লাসে 2011 যে সেন্সাস সেইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা জানো এসএসসির যে কোনো পরীক্ষা, তা এমটিএস, সিএইচএসএল, সিজিএল বা ডাব্লিউবিপিকেপি যাই হোক, সেখানে সেন্সাস থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই। ঠিক আছে, তো দেখো এই সেন্সাস নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে এই সেন্সাসের ইতিহাসটা জানতে হবে। ঠিক আছে, তো দেখো ভারতে প্রথম জনগণনার যে উল্লেখ সেটা পাওয়া যায় অর্থশাস্ত্র যে বইটি আছে, চাণক্যের যে অর্থশাস্ত্র বইটি আছে সেখান থেকে। ঠিক আছে, সেখান থেকেই প্রাচীনকালে যে জনগণনা হয়েছিল তার একটা উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, এবং বিশ্বে প্রথম জনগণনা হয়েছিল সায়েন্টিফিক পদ্ধতিতে, সেটা হচ্ছে কি 1700 সালে। কোথায় হয়েছিল? সুইডেনে হয়েছিল। ঠিক আছে, সুইডেনে প্রথম 1700 সালে যে জনগণনা হয়েছিল। এবং ভারতবর্ষে, ঠিক আছে, ভারতবর্ষে প্রথম জনগণনা হয়েছিল তোমার 1872 সালে। ঠিক আছে, তখন ভারতের ভাইসরয় কে ছিল? মায়ো, লর্ড মায়ো। ঠিক আছে, তার সময় ভারতে প্রথম জনগণনা হয়। এবং পরবর্তী ক্ষেত্রে 1881 সালে, ঠিক আছে, কার সময়? রিপন। তখন ভাইসরয় কে ছিল? রিপন। এই রিপনের সময়ে 10 বছর অন্তর যে জনগণনা, যেটা সায়েন্টিফিক পদ্ধতি, ঠিক আছে, 10 বছর অন্তর যে জনগণনা সেটা কিন্তু চালু হয়, সেটা রিপনের আমলে। আর প্রথম জনগণনা হয়েছিল 1872-এর মায়োর সময় থেকে। এবং জনগণনার যে উল্লেখ সেটা আমরা ইতিহাসের পাতায় কোথায় পাই? অর্থশাস্ত্র যে বইটা আছে সেই বইটার থেকে পাই। এরপর দেখো 2011 সালে ভারতের যে জনগণনা বলছে, সেই 2011 সালে ভারতের মোট জনসংখ্যা 121.06 কোটি। ঠিক আছে, যদি কমপ্লিটভাবে জানতে চাও তাহলে 121 কোটি, ঠিক আছে, 121 কোটি 1 লাখ, 121 কোটি 1,93,422। এটা ছিল কি ডাটাটা ছিল টোটাল। ঠিক আছে, 2011 সালে, মনে রাখবে 2011, বর্তমানেটা কিন্তু বলছি না। ঠিক আছে, এরপর দেখো সর্বোচ্চ জনসংখ্যা কোথায় ছিল, সবথেকে বেশি পপুলেশন কোথায় ছিল? উত্তরপ্রদেশে, 19.98 কোটি। ঠিক আছে, সেকেন্ড ছিল কে? সেকেন্ড ছিল বিহার, 10.41 কোটি। এবং তৃতীয়তে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, 9.13 কোটি, যদিও এগুলো বর্তমানে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এবং সর্বনিম্ন জনসংখ্যা কোথায় ছিল? সর্বনিম্ন ছিল সিকিমে, 6.11 লাখ, 6.11 লক্ষ। মনে রাখবে এখানে তোমাদের যতটুকু প্রয়োজন সেই ডাটাগুলি কিন্তু দিচ্ছি, বাড়তি কোনো ডাটা তোমাদের প্রয়োজন নেই। এরপর দেখো 2011 সালের, ঠিক আছে, যে ডাটাটা আছে সেখান থেকে ভারতের যে বার্থ রেট, মানে কতজন জন্মগ্রহণ করছে, বার্থ রেট কত ছিল? 21.8 প্রতি 1000 জনে। ঠিক আছে, এবং ডেথ রেট কত ছিল? মৃত্যু হার কত ছিল? 7.5 প্রতি 1000। এটা ছিল কি 2011 সালের ডাটা অনুসারে। আমি কিন্তু এখন আর বলছি না, বারবার বলছি। ঠিক আছে, এবং 2011 সালে ভারতের জনঘনত্ব কত ছিল? 382 জন প্রতি বর্গ কিলোমিটারে, 382 জন প্রতি বর্গ কিলোমিটার। ঠিক আছে, এরপর দেখো জনঘনত্বর যে ঘটনা সেটা দেখো। জনঘনত্ব, ভারতের যে সর্বোচ্চ জনঘনত্বযুক্ত রাজ্য সেটা হচ্ছে বিহার। প্রতি স্কয়ার কিলোমিটারে 1102 জন করে থাকে। প্রতি স্কয়ার কিলোমিটার মানে 1 বর্গ কিলোমিটারে 1102 জন করে থাকে বিহারে। সেকেন্ড সর্বোচ্চ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, প্রতি স্কয়ার কিলোমিটারে 1029। ঠিক আছে, আর তৃতীয় হচ্ছে কেরালা, 860 জন প্রতি স্কয়ার কিলোমিটারে। সর্বনিম্ন জনসংখ্যার যে ঘনত্ব সেটা ছিল অরুণাচল প্রদেশে, 17 জন প্রতি স্কয়ার কিলোমিটার, 17 জন প্রতি স্কয়ার কিলোমিটার। এটা হচ্ছে জনঘনত্বর দিক থেকে। এরপর দেখো জনঘনত্ব যদি তোমরা ম্যাপে দেখো, এইটা হচ্ছে প্রথমে বিহার, বিহার হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বিহার সর্বোচ্চ, সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আর 51 থেকে 100 জনের মধ্যে আছে প্রতি স্কয়ার কিলোমিটারে। দেখো এই যে এরিয়াটা ইয়েলো কালারের, এখানে 51 থেকে 100 জন প্রতি স্কয়ার কিলোমিটারে। এরপর দেখো শিক্ষার হার, 2011 সালের যে সেন্সাস আছে সেখানে শিক্ষার হার ভারতে ছিল 74.04%। এটা টোটাল ভারতের।
টোটাল ভারতের 74.04%, তার মধ্যে পুরুষ শিক্ষিত কতজন? 82.1%, এবং ফিমেল হচ্ছে 65.46%। এই দুটার অ্যাভারেজ বার করে কি হয়েছে? ইন্ডিয়ারটা বেরিয়েছে। ঠিক আছে, তো শিক্ষার হারের দিক থেকে প্রথমেই ছিল কে? কেরালা, 93.9%, তার মধ্যে পুরুষ ছিল 93.56%, এবং মহিলা ছিল 92.07%। সব থেকে কম শিক্ষার হার কোথায়? সেটা হচ্ছে বিহারে। বিহারে কত? 61.8%, 61.8%, তার মধ্যে পুরুষ ছিল 71.2%, এবং মহিলা ছিল 53.50%। আর ওয়েস্ট বেঙ্গলে যদি শিক্ষার হার বলি সেটা 76.03%। ইউটির মধ্যে, ঠিক আছে, ইউটির মধ্যে সবথেকে বেশি শিক্ষিত কোথায় ছিল? লক্ষদ্বীপে বা লক্ষদ্বীপে, 51.85%, 51.85%। ঠিক আছে, এরপর দেখো লিঙ্গ অনুপাত, খুব গুরুত্বপূর্ণ। লিঙ্গ অনুপাত কিন্তু প্রত্যেকটা প্রশ্নতেই আসে। ঠিক আছে, লিঙ্গ অনুপাত, লিঙ্গ অনুপাত মানে কি? প্রতি 1000 জন নারীতে পুরুষের সংখ্যা। ঠিক আছে, টোটাল এখানে যেটা বলতে চাইছে প্রতি 1000 জন নারীতে পুরুষের সংখ্যা। তো দেখো লিঙ্গ অনুপাতটা কি? ভারতের যে লিঙ্গ অনুপাত ছিল প্রতি 1000 জন নারীর জন্য 940 জন পুরুষ, মানে 1000 অনুপাত 940। সর্বোচ্চ লিঙ্গ অনুপাত কোথায় আছে? কেরালাতে। কেরালাতে কত? 1000 অনুপাত 1084, মানে 1000 জন মহিলার পেছনে 1084 জন পুরুষ। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত কোথায় আছে? সর্বনিম্ন হচ্ছে বিহারে, না সরি, সর্বনিম্ন হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, সর্বনিম্ন লিঙ্গ অনুপাত হচ্ছে হরিয়ানাতে। ঠিক আছে, 879, প্রতি 1000 জনে 879 জন হচ্ছে কি? পুরুষ। আর পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত হচ্ছে 950, মানে প্রায় কাছাকাছি, 1000-এর অনুপাত 950। ঠিক আছে, প্রতি 1000 জন নারীর সাথে কতজন পুরুষ, সেটা হচ্ছে লিঙ্গ অনুপাত। তো ভারতের ছিল 1000 অনুপাত 940, সর্বোচ্চ কেরালা 1084, সর্বনিম্ন হরিয়ানা 879, আর পশ্চিমবঙ্গের হচ্ছে 950। ঠিক আছে, এটা লিখে দিচ্ছে এখানে, যেহেতু লেখা নেই তাদের পিডিএফে পেতে সুবিধা হবে তোমাদের। হরিয়ানা। ঠিক আছে, এরপর দেখো কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে কয়েকটি বিষয় তোমাদের জেনে রাখা দরকার। একটা হচ্ছে কি? সর্বোচ্চ জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চলে কোথায় আছে? দিল্লিতে, 1.68 কোটি, 1.68 কোটি। সর্বনিম্ন জনসংখ্যা সেটা হচ্ছে লক্ষদ্বীপে, 64,000, কে মানে হচ্ছে হাজার। ঠিক আছে, 64,000। এবং সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্ব সেটাও দিল্লিতে, 11,297 জন প্রতি স্কয়ার কিলোমিটার, প্রতি বর্গ কিলোমিটারে 11,297 জন। এবং সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব আন্দামান এবং নিকোবরে 46 জন পার স্কয়ার কিলোমিটার। ঠিক আছে, মনে থাকবে। এরপর দেখো অন্য কিছু গুরুত্বপূর্ণ যে তথ্য বা অন্য কিছু গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেখানে যাওয়ার আগে তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ট্রাইবাল। মানে ভারতে টোটাল কতজন জনজাতি আছে? টোটাল যে পপুলেশন 121 কোটি। ঠিক আছে, 121 কোটির মধ্যে টোটাল 10.43 কোটি এটা ছিল কি? জনজাতি বা ট্রাইবাল পপুলেশন, 10.43 কোটি। সবথেকে বেশি জনজাতি বা ট্রাইবাল বা এসটি, ঠিক আছে, কোথায় আছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আর একটা কোথায় আছে? উড়িষ্যা। ঠিক আছে, এই তিনটে স্টেটে সংখ্যার দিক থেকে, নাম্বারের দিক থেকে সবথেকে বেশি। কিন্তু যদি বলা হয় শতাংশের দিক থেকে, অর্থাৎ 100 জন পপুলেশনের মধ্যে কতজন ট্রাইব আছে, এসটি আছে, তো দেখো সবথেকে বেশি আছে মিজোরামে। ঠিক আছে, মিজোরামের প্রায় 90% পপুলেশন হচ্ছে ট্রাইবাল। ঠিক আছে, এবং মিনিমাম আছে ইউপিতে 0.6%। বোঝা গেছে এই পর্যন্ত? এরপর দেখো কিছু কিছু রাজ্য আছে যেখানে কোনো এসটি নেই। ঠিক আছে, সেরকম একটি রাজ্য হচ্ছে পাঞ্জাবে কিন্তু কোনো এসটি নেই।
এসটি বলতে কি, কোনো ট্রাইবাল পপুলেশন নেই। পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি, হরিয়ানা এবং দিল্লি, ঠিক আছে। এরপর দেখো, এটা হলো ট্রাইবাল যে পপুলেশন সেটা বিষয়ে তোমাদেরকে বললাম। এরপর কেন্দ্রশাসিত অঞ্চল নিয়েও বলেছি। এরপর কয়েকটা গুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয় সেটা তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে ভারতের যে জনসংখ্যা বৃদ্ধির হার, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 17.64%। এবং ভারতের সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার কোথায় আছে? মেঘালয়ে, 27.6%। আর মনে রাখবে সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার কোথায় আছে? নাগাল্যান্ডে, সর্বনিম্ন, একদম নেগেটিভে চলছে, ঋণাত্মক, ঠিক আছে, নেগেটিভে চলছে, মানে যে জনসংখ্যা বৃদ্ধির হারটা একদম ঋণাত্মকভাবে চলছে কোথায়? নাগাল্যান্ডে। এরপর দেখো ভারতের যে টোটাল পপুলেশন তার মধ্যে 60% পপুলেশন কি কর্মের সাথে যুক্ত, কাজের সাথে যুক্ত, আর 40% যুক্ত নয়, ঠিক আছে। এবং 2011 সেন্সাস অনুসারে মানুষের বেঁচে থাকার আয়ু কত? 66 বছর। কত? 66 বছর, ঠিক আছে। এবং মনে রাখবে টোটাল পপুলেশনের 66 ইয়ার্স প্লাস বা 60 ইয়ার্স প্লাস মানে 60 বছরের বেশি পপুলেশন আছে 10.83 কোটি, 10.83। এবং 15 থেকে 59 বছর, 15 থেকে 59 বছরের যে মানুষজন তারা আছে 72.95 কোটি, ঠিক আছে। এবং 0 থেকে 14 এই বয়সের মধ্যে আছে 37.24 কোটি। এটা হলো 2011 যে সেন্সাস, সেখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেগুলো তোমাদেরকে বললাম। এরপর দেখো আমাদের যে বর্তমান জনসংখ্যা 2024-এর, ঠিক আছে, 27শে জুলাই যেদিন তোমাদেরকে ক্লাস নিচ্ছি সেই দিনের গণনা অনুসারে যে পপুলেশন ভারতের সেটা হচ্ছে 144 কোটি, ঠিক আছে। এবং বিশ্বের সবথেকে বেশি পপুলেশন কোথায় আছে? আমাদের ভারতবর্ষে, 144 কোটি। সেকেন্ড কে আছে? চায়না, চায়নায় বর্তমানে কত? 142 কোটি। মনে রাখবে আগে কিন্তু চায়না প্রথম ছিল এবং বর্তমানে ইন্ডিয়া প্রথম, 144 কোটি। এবং 2022-এর ডাটা অনুসারে ইন্ডিয়ার পপুলেশন কত? 141.72 কোটি। এবং চায়নার ছিল তখন 141.22 কোটি, 22 সিআর বা কোটি। তাহলে বর্তমানে ভারত হচ্ছে বিশ্বের সবথেকে মানে বেশি জনসংখ্যাযুক্ত একটা দেশ। এরপর দেখো এখানে আমাদের ভারতবর্ষ সম্পর্কে কয়েকটা 10টা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট দেওয়া আছে যেগুলো তোমরা পিডিএফ থেকে পড়ে নেবে। তো আজকের যে ক্লাস ছিল সেখানে, ঠিক আছে, তোমাদেরকে মেন যে পয়েন্টগুলো ছিল যে এখান থেকে প্রশ্ন আসে, আমি এসএসসির প্রিভিয়াস ইয়ারের অনেক প্রশ্ন দেখেছি, যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোই তোমাদেরকে করিয়েছি, ঠিক আছে। এই ক্লাসটার থেকে তোমরা মিনিমাম 2011 সেন্সাস থেকে যা প্রশ্ন আসবে তার 90% কোশ্চেন কিন্তু করতে পারবে। আর দেখো 10% যেটা বলছি সেটা কিন্তু কেউ বলতে পারবে না যে এই 10% এখান থেকেই পড়বে। তার জন্য তোমাকে কি করতে হবে? কোনো না কোনো বই কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। এটা পুরোপুরি একটা কন্টেন্টের খেল। এখানে যে ক্লাসগুলো মানে যে কন্টেন্টটা তোমাদেরকে দিয়েছি এটা একদম পরীক্ষা ওরিয়েন্টেড, ঠিক আছে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।